কিচ্ছু হবে না, আপনি জানেন আগুনের জানেন কিচ্ছু হবে না আপনার। শাহবাগ থেকে হঠাৎ করে দুপুরের পরপরই এখন থেকে আধা ঘন্টা আগে তারা বললো যে আমরা প্রেস ক্লাবে যাব। ওদের আসলে বিষয়টা ছিল, ওরা মূলত হাইকোর্টের যে রায়টা ছিল তাদের এগেনস্টে গেছিল। আজকে একটা রায়ে হওয়ার কথা ছিল, এটা ওরা জানে, পরে এটা কজ লিস্টে আর ছিল না, আজকে এটা উঠায় নেয়। যেহেতু উঠায় নাই তো ওরা পরে হয়তো উঠাবে কয়েকদিন পরে, এই বিষয়টা ওরা খুব ভালো করে জানে। কিন্তু ওরা ইচ্ছা করে আমাদেরকে বলছে আমরা প্রেস ক্লাবে যাবো। এই প্রেস ক্লাবের কথা বলে কিন্তু ওরা যখন এই শিক্ষামন্ত্রীর কাছে আসছে তখন ওরা কিন্তু যাওয়া শুরু করছে সচিবালয়ের দিকে। সচিবালয়ে তো আমরা এমনিতে প্রোডাক্টিভ এরিয়া, এখানে 144 সবসময় জারি থাকে, আমরা তো ওখানে অ্যালাউ করতে পারি না। আমরা যে ওখানে ওদেরকে আটকায় দিচ্ছি, দেওয়ার পরে ছেলেরা চলে গেল, মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলেও তারা ওই তারপরেও থাকে। এরপরে আমরা হালকা একটা গ্যাস আমরা দিয়েছি, কাঁদানো গ্যাস, এখন নিচে এই কাঁদানো গ্যাস দেওয়ার পরে সবাই উঠে গেছে, এখন তারা বিভিন্ন দিকে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। এই একই গ্রুপ গত 2 সপ্তাহে মানে মিনিমাম 7 থেকে 8 বার বিভিন্ন জায়গায় তারা এই যে অন্যায় ভাবে কিন্তু যাচ্ছে। কখনো রাস্তা দখল করতেছে, কখনো সচিবালয় দখল করতেছে, কখনো হাইকোর্ট দখল করতেছে, কখনো শাহবাগ, আজকে আবার এই শিক্ষা বোর্ডের সামনে। আমি এটা বারবার তাদেরকে বলেছি যে যেহেতু এটা কোর্টে গেছে, হাইকোর্টের একটা রুল, হাইকোর্টের আদেশ বা রায় হয়েছে, আপনারা ওইভাবে আইনগতভাবে এটা মোকাবেলা করেন। কিন্তু তারপর তারা রাস্তায় থাকতেছে, তাদের ধারণা যে রাস্তায় গেলে আমাদের চাকরিটা আমরা ফেরত পাবো, এই হচ্ছে তাদের বিষয়। আজকে আমার ইন্টারভিউ, সেই ইন্টারভিউটা আমি শিক্ষকদের কেউ না আমি শিক্ষকদের ওনা তো বললো না কোন হাউসে কাজ করতে লাগে। এবার আপনি কোন হাউসে কাজ করতে দেন, সুযোগ করে দেন ভাই। নতুন হলে কোন হাউসে কেন করলেন? আপনারা কেন করলেন?